যে মোবাইলের টাচের সমস্যা, টাচ অনেক স্লো হয়ে গেছে, ধীর গতিতে কাজ করে, এক ফাংশনে ক্লিক করলে অন্য ফাংশনে কাজ করে, এরকম সমস্যা যদি কেউ ফিল করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে। তো মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইলে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে প্রবেশ করুন। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনি সার্চ বারে গিয়ে টাচ স্ক্রিন রিপেয়ার লিখে সার্চ দেবেন। দেওয়ার পর কিন্তু সেই টাচ স্ক্রিন রিপেয়ার অ্যাপসটি চলে আসবে। আপনি অবশ্যই সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি আগে ইনস্টল করে রেখেছি, এখন অ্যাপসটি আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ওপেন করার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি নিচেই দেখতে পারবেন স্টার্ট, সেই স্টার্টে টাচ করে দেবেন। দেওয়ার পর তারা এখানে ট্যাপ করতে বলবে, তো আপনি অবশ্যই ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর তারা আবারও ট্যাপ করতে বলছে, আপনি আবারও ট্যাপ করে দেবেন। আপনি আবারও ট্যাপ করে দেবেন। আবারও ট্যাপ করতে বলছে, তো আপনি অবশ্যই এভাবে ট্যাপ করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত তারা ট্যাপ করতে বলে। অবশ্যই আপনি ট্যাপ করে দেবেন। আমি আবারও ট্যাপ করে দিচ্ছি। এভাবে কিন্তু আপনি অবশ্যই ট্যাপ করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে। দেখুন আমি আবারও ট্যাপ করে দিচ্ছি। আবারও ট্যাপ করে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আবারও ট্যাপ করে দিচ্ছি। এটি কিন্তু একটি দুর্দান্ত অ্যাপস। আবারও ট্যাপ করে দিচ্ছি। এভাবে আপনি ট্যাপ করতেই থাকবেন। ট্যাপ করুন। আবারও ট্যাপ করে দিন। দেখুন তারা কিন্তু অনেক সময় নিচ্ছে। তো আপনার কখনোই নিরাশ হবেন না, এটি কিন্তু অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, ওকে আমাদের কিন্তু কাজ শেষ। তো এভাবে আপনি যতক্ষণ পর্যন্ত ট্যাপ কমপ্লিট না হবে এভাবে আপনি ট্যাপ করতে থাকবেন। ট্যাপ করা শেষ হলে আপনার কিন্তু কাজ শেষ হয়ে যাবে, এবং যখনই আপনি এই অ্যাপসটি ওপেন করবেন তো অবশ্যই তার আগে কিন্তু আপনাকে আপনার সেটটিকে রিস্টোরিং করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার সেটটি দুর্দান্ত কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।